গাইস আজকের ম্যাচটা আমি এক প্রকার একা একাই খেলছিলাম, যে জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু এই খারাপ লাগার ভিতরে ফাইনালি ভালো কিছু পেয়ে যায়। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। আশা করি বুঝছেন যে ম্যাচের ভিতরে একটা নারীর দেখা পেয়ে যায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নারীটা কিন্তু একটা ইউটিউবারের টিমমেট। যাই হোক, এর কিছু সময় পরে আমি এখানে নক হয়ে যাই। তারপর তাদের ভালোবাসা থেকে আমি সত্যি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। ভাবলাম আমাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট করলো কে, তাকে তো দেখা লাগবে। তো তারপর যখন রিপ্লে দেখতে গেলাম তখন কি হয় দেখেন। মানে ভাই এভাবেও ধোকা দেওয়া যায়? ইউটিউবের ক্যাম্প থেকে যদি দেখেন তাহলে বুঝবেন আমাকে ধোকা দিয়ে মেরেই থেমেছিল না, ইমোটও দেখাই দিল। এখানে মেয়েটা কোন লেভেলের অ্যাক্টিং করলো জাস্ট একবার ভাবেন। তো এরপর রিভাইভ পেয়ে আবার একাই চলে আসি রিভেঞ্জ নেওয়ার জন্য। রিভেঞ্জ নিতে এসে আমি আবারও নক হয়ে যাচ্ছিলাম, কিন্তু এরা আমার ইমোশন নিয়ে খেলছে, যে জন্য মাথার ভিতরে একটাই জিনিস ঘুরছিল যে রিভেঞ্জ নেওয়াই লাগবে। তো তাদের ক্যাম্প থেকেও দেখেন এতে দুইটাকে মারার পর আরেকটা মেয়েকে ওয়ান ট্যাপ দিয়ে দিই। আরে রানী ভাই মারা গেছে যাই। কিন্তু সেই ধোকাবাজ মেয়েটাকে কিন্তু এখনো খুঁজে পাইনি। মেয়েটার আমার উপর কিসের এত রাগ বুঝলাম না, কারণ এখানে কি করলো দেখেন। মানে ভাই গাড়ি চাপা দিয়ে মারার প্ল্যান করছে। তারপর অস্কারের নির্যাতন, আমি প্যাক করছিলাম সেই প্যাকের ভিতরে ঢুকে মারার ট্রাই করতেছে, কিন্তু এবার আর সেই সুযোগ পাইনি। তো মেয়েটাকে মারার পর তাদের স্কোয়াড আরেকটা ইউটিউবারের কাছে ওয়াইপ আউট হয়ে যায়। আবার সেই ইউটিউবার স্কোয়াড আমাদের টিমমেটের কাছে ওয়াইপ আউট হয়ে যায়। আর আমাদের স্কোয়াডে কিন্তু দুরন্ত ভাইও ছিল, যে তার বিশেষ আইকিউ এর জন্য বিখ্যাত। তো শেষে কি হয় দেখেন।